অভিশপ্ত ফ্ল্যাট একটি পুরানো পরিত্যক্ত ফ্ল্যাট যেখানে কেউ বেশি দিন থাকতে পারে না। প্রায় 2 দশক আগে এই ফ্ল্যাটেই বসবাস করত মারিয়া নামের মেয়ে তার মার সাথে। মারিয়ার বাবা ছিলেন একজন প্রবাসী, তাই মামের একাকী জীবন কাটত এখানে। মারিয়া কলেজ পড়ুয়া একজন শিক্ষার্থী ছিল। দীর্ঘদিন সে এক ছেলের সঙ্গে প্রেম করেছে, কিন্তু একদিন জানতে পারে ছেলেটির বিয়ে হয়ে গেছে অন্য কোথাও। আর এই দুঃখ কষ্ট সইতে না পেরে এক রাতে ফ্ল্যাটের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁসি দেয় মারিয়া। এই অবস্থায় তার মার পক্ষে সেখানে থাকা সম্ভব হয়নি। তিনি ফ্ল্যাট ছেড়ে চলে যান অন্যত্র। আর সেই যে ফ্ল্যাটটি ফাঁকা হলো, তারপর থেকে সেটি আর কখনো স্বাভাবিক থাকেনি। এরপর অনেক ভাড়াটিয়া এসেছে এখানে, কিন্তু কেউ 1 মাসের বেশি টিকতে পারেনি। কেউ বলে গভীর রাতে দরজায় নাকি প্রচণ্ড জোরে কড়া নাড়ার শব্দ হয়, কিন্তু খুলতে গেলেই কোনো অস্তিত্ব থাকে না। কেউ দেখে ঘরের অন্ধকার কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের পলক ফেলতেই তা যেন হাওয়ায় মিশে যায়। বাথরুম থেকে নাকি অনবরত পানির পড়ার শব্দ আসে, অথচ ভেতরে গেলে নাকি সব শুকনো পাওয়া যায়। মাঝরাতে শোনা যায় করুণ সুরে কাঁদছে কোনো মেয়ে, কিন্তু এই কাদার শব্দটা কোথায় থেকে আসছে তা বোঝা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ফ্ল্যাটে কেউ একবার ঢুকলে মনে হয় কেউ যেন তাকে দেখছে, অনুসরণ করছে। আজও এই ফ্ল্যাট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মানুষ বলে সেখানে কোনো কালো শক্তির আধিপত্য আছে। আপনাদের কি মনে হয়?